দেশের ভোগ্যপণ্যের প্রধান পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে রমজানকে সামনে রেখে আমদানি বাড়িয়েছেন ব্যবসায়ীরা। আমদানিকারকরা বলছেন, যে হারে পণ্য আমদানি হচ্ছে তাতে সংকট বা দাম বৃদ্ধির সুযোগ নেই। এক মাস পরেই শুরু রমজান মাস। এরই মধ্যে আমদানি বেড়েছে ছোলা, চিনি, খেজুর, তেলসহ বিভিন্ন ভোগ্যপণ্যের। 2024 সালের ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত রমজানের আগে ছোলা, চিনি, খেজুর ও বিভিন্ন ডালসহ নানা ভোগ্যপণ্য আমদানি হয়েছিল 10,28,000 টনের মতো। আর এবার অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে সেসব পণ্য আমদানি হয়েছে প্রায় 9 লাখ টন। জানুয়ারিতে এ পরিমাণ আরও বাড়বে। আমদানি অন প্রসেসে বিশেষ করে খেজুরটা আমদানি হচ্ছে, শুল্ক হারটা কমানো হয়েছে, সেটা একটা বিষয়। এখন যে ট্রেন্ডটা যেটা দেখা যাচ্ছে এই বছরে, তাতে মনে হচ্ছে যে গত অর্থ বছরে রমজানের সময় যেটা হয়েছিল আমদানি, তার তুলনায় হয়তো বেড়ে যাবে। চট্টগ্রাম সমুদ্র বন্দরের উদ্ভিদ সংঘ নিরোধ কেন্দ্রের পক্ষ থেকে আমদানির পথে রয়েছে বিভিন্ন ভোগ্যপণ্য। পর্যাপ্ত পরিমাণে আইপি দেওয়া আছে এবং আমদানিকারকরা স্বাভাবিকভাবে আমদানি করতেছে এবং আশা করি যে রমজান শুরু হওয়ার আগেই সমস্ত পণ্য আমদানি হয়ে যাবে। রমজানে সংকট বা দাম বাড়ার সুযোগ নেই বলে জানান ব্যবসায়ীরা। এই মুহূর্তে রমজান ভিত্তিক পণ্যের সেলটা বেশি, ডিমান্ডের তুলনায় সাপ্লাই অনেক সময় বেড়ে যাচ্ছে, কম্পিটিশনটা আরো বেশি হবে এবং পণ্যের দাম হাতের নাগালে থাকবে। দ্রব্যমূল্যের বাজার স্থিতিশীল রাখতে তদারকি জোরদার করার পরামর্শ সংশ্লিষ্টদের। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।